এই হারামের টাকা দিয়ে কেউ যদি হজ করতে যায়, যত সুন্দর করে হজ করুক না কেন, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ পাক তার হজকে কবুল করবে না। যার ইনকাম হারাম, সুদের টাকা, যারা সুদি লেনদেন করে, এই সুদি লেনদেন করা অবস্থায় কেউ যদি সুদের টাকা বক্ষণ করা অবস্থায় যদি কেউ হজ করে, আল্লাহর কসম করে বলছি, এই সুদি মহাজনের হজ যিনি কবুল করবেন না তিনি কে? ঘুষের টাকা দিয়ে কেউ যদি হজ করে, তার হজ যিনি কবুল করবেন না তিনি কে? মদ, IPL এর জুয়ার টাকা, হারামের টাকা দিয়ে কেউ হজ উমরা করলে আল্লাহ পাক তার হজ উমরাকে কবুল করবেন না। আপনি IPL এর জুয়ার টাকা দিয়ে হজ করবেন, উমরা করতে যাবেন, আল্লাহর ঘর দেখতে যাবেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনার উপর লানত আর অভিশাপ বর্ষণ করবেন। এজন্য হারামের টাকা হলে হজে যাওয়ার চাইতে না যাওয়া ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে হজের গুরুত্ব এবং মহত্ব বুঝাতে গিয়ে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, আল্লাহ পাক যদি কাউকে কবুল হজ দান করেন, জান্নাত ছাড়া কিছু হতেই পারে না। সুবহানাল্লাহ কয়েকজন বলছেন, সবাই বলেন। হজ্জে মাবরুর নসিব হওয়ার জন্য গত জুমাতে একটা ইম্পর্টেন্ট হাদিস বলেছি। এই আরিফ ভাই কথা বোঝা যায়? আমার গলা একটু ভেঙে আছে আজকে, একটু খেয়াল করে শুনবেন। হজ্জে মাবরুর নসিব হওয়ার জন্য গত জুমাতে ইম্পর্টেন্ট একটা হাদিস বলেছিলাম, যে হাদিসটার উপরে আমরা বেশিরভাগ হাজি আমল করতে পারি না। সেটা হচ্ছে আমাদের নিজেদের মেজাজকে কন্ট্রোল করা, নিজের আত্মচাহিদা, শাহওয়াত, নফসানিয়াতকে কন্ট্রোল করা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। রসুল বলেছেন, কেউ যদি হজ করতে গিয়ে ফুসুক, কবিরা গুনাহের কাজ করে, কেউ যদি হজ করতে গিয়ে কবিরা গুনাহের পাশাপাশি সে অশ্লীল কাজ থেকে, কথাবার্তা, ঝগড়া বিবাদ থেকে বিরত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ্জে মাবরুর থেকে বঞ্চিত করে দেবেন। এই জন্য এটা খুব গুরুত্ব বহন করে। হজ সবাই নিয়ে আসতে পারে না। এই জন্য দেখবেন বর্তমান যুগে হাজি সাহেব যারা হজ করে, তারা হজ করে ঠিক আছে, কিন্তু তাদের হজ তাদেরকে পরিবর্তন করতে পারে নাই। হজের আগে যেই লাউ, হজের পরে সেই কদু। হজের আগে ছিল লাউ, হজের পরে হয়েছে কি? কদু। হজের আগে ছিল ডিম, হজের পরে হয়েছে মামলেট। মানে আগে কি পরিমাণ ডিস্টার্ব করতো মানুষকে, এখন আলট্রা প্রো ম্যাক্স পরিমাণ ডিস্টার্ব করে। মানে আরেকটু আলট্রা হয়ে গেছে, আরেকটু মডার্ন হয়ে গেছে শয়তানের দিক থেকে। তিনি হজ করে এখন আরও উগ্র হয়ে গেছে। এখন সাথে হজের গরম সুযোগ হয়েছে। সাথে কি যুগ হয়েছে? হাজি সাহেব, হজের একটা গরম আছে না? আছে। কিন্তু আমি হাজি, এটার একটা গরম আছে। এই গরম সহ যখন যুগ হয়, তখন তিনি আরও আলট্রা প্রো লেভেলের শয়তান হয়ে যায়। মানে আগে কি শয়তান হয়েছিল, এখন আরও বড় কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। তো যার কারণে মানুষ তাকে দেখলে বলে, এনা হজ করে আসছে, তো হজ করে এসে দেখি আরও বেড়ে গেছে।
এজন্য হাজিদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যাওয়ার আগে আপনার হজ আপনাকে কতটুকু পরিবর্তন করতে পারবে এগুলো সবগুলার প্রশিক্ষণ নিয়ে যাওয়া। এজন্য হজে মাবরুর যেন নসিব হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করা। পরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 2622 নম্বর হাদিসে বলেন, আমার মাথা ঝিমঝিম করতেছে, এমন একটা মেডিসিন খাইছি রাত্রে 11টা বাজেও চোখ খুলতে পারতেছে, এখনও চোখ জ্বলতেছে। আমি আপনাদেরকে ঘোলা দেখতেছি, ঘোলা ঘোলা বুঝেন, ঝাপসা দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحجة المبرورة ليس لها جزاء إلا الجنة والعمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন, হজ্জে মাবরুর যদি কারো নসিব হইয়া যায়, এ হজ্জে মাবরুরের বিনিময় হলো শুধুমাত্র জান্নাত। আর নবীজি বলেন, ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ। একটা উমরা যদি কেউ করে, পরবর্তীতে আরেকটা উমরা যদি কেউ করে, মধ্যবর্তী সময়ে জীবনের যত ছোট কবিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে কি বুঝতে পারলেন? এক উমরা আরেক উমরার মধ্যবর্তী সময়ের যে গুনাহ, সব গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যাদের তৌফিক আছে হজে চলে যাবেন। হজ করলে আল্লাহ পাক মাল বাড়িয়ে দেন। হজ করলে কি বাড়িয়ে দেন? মাল বাড়িয়ে দেন। অরিজিনাল যে ব্যক্তি হজ করবে, অরিজিনাল হাজি, রসুলের ওয়াদা অনুযায়ী সে কখনো অভাবগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ বলেন। টাকা থাকতে না পারে, রিজিকের অভাব হবে না। কিসের অভাব হবে না? রিজিকের অভাব হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, خطب رسول الله صلى الله عليه وسلم فقال إن الله عز وجل قد فرض عليكم الحج فقال رجل في كل عام يا رسول الله فسكت عنه حتى أعاده ثلاثا فقال لو قلت نعم لوجبت। আল্লাহর নবী বলেন, নবীজি খুতবাতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হজ সম্পর্কে খুতবা দিতে গিয়ে নবীজি বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। কি করেছেন? এই কথা বলার সাথে সাথেই এক সাহাবী নবীজিকে হুট করে প্রশ্ন করে বসলেন। তিনি প্রশ্ন করে বসলেন, ফি কুল্লি আমিন, হে রাসূল, এই হজের ফরজের বিধানটা কি প্রতি বছর? উপযুক্ত ব্যক্তির উপরে কি প্রতি বছর হজ করা ফরজ? ফাসাকাতা আনহু, নবীজি চুপ ছিলেন, কিছু বলেন নাই। এরপরে হাত্তা আআদাহু সালাসান, নবীজি যখন চুপ ছিলেন এই সাহাবী একই প্রশ্ন তিনবার করে ফেলেছে। ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করা ফরজ? প্রতি বছর কি হজ করা ফরজ? প্রতি বছরই কি হজ করা ফরজ? এই তিনবার একই প্রশ্ন করার পরে নবীজির একটু খারাপ লেগেছে। যেহেতু নবীজি জবাব দিতে চাচ্ছেন না, তারপরেও কি
পিড়াপিড়ি করতেছে। তো নবীজি তারপরে বলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলতাম ইয়েস, হ্যাঁ, তাহলে পয়সাওয়ালাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবীজির জবানের কত দাম দেখেন। নবীজি যদি ওই সাহাবীর প্রতি উত্তরে বলতেন ইয়েস, হ্যাঁ, নাম, প্রতি বছর হজ করা ফরজ, তাহলে নবীজির মুখের কথায় প্রতি বছর উপযুক্ত ব্যক্তির উপর হজ করা ফরজ হয়ে যেত। তো নবীজি বললেন ওয়ালাউ ওয়াজাবাত মা কুনতুম বিহা, আর প্রতি বছর যদি তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, তাইলে তোমাদের জন্য টাকা পয়সা থাকলেও হজ করা সম্ভব হতো না। কারণ মানুষের সমস্যা আছে না নাই? প্রতি বছর কি হজ করা সম্ভব? টাকা থাকলেও সম্ভব নয়। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এটা একটা লং প্রসেসের কাজ, লম্বা একটা সময় ধরে আমাদেরকে হজের বিধান পালন করতে হয়। এই জন্য নবীজি বলেন তোমাদের কষ্ট হবে বিদায় আমি এই কথা বলি নাই যে প্রতি বছর করতে হবে। যারুনি মা তারাকতুকুম, রাসূল বলেন যেই প্রশ্ন আমি এড়িয়ে যাব, যেই কথাকে আমি এড়িয়ে যাব, সেই কথা নিয়ে বারবার আমার সাথে বাড়াবাড়ি করবে না, ওই প্রশ্ন আমাকে বারবার করবে না। কারণ কি? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতরা অতিরিক্ত আননেসেসারি প্রশ্নের কারণেই তারা ধ্বংস হয়ে গেছে। যেখানে প্রশ্ন করতে হয় না সেখানে প্রশ্ন, খোঁচানোর জন্য, কিসের জন্য? খোঁচানোর জন্য প্রশ্ন করে। এরকম প্রশ্ন আছে না নাই? এই খোঁচানোর জন্য প্রশ্ন করা যাবে না। ও ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, নবীদেরকে নিয়ে মতানৈক্য করার কারণে, মতভেদ হওয়ার কারণে পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়ে গেছে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা দুইটা প্রমাণ পেলাম, দুটা সবক পেলাম। এক নম্বর সবক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের জীবনে হজ করা ফরজ কয়বার? একবার। দুই নম্বর সবক হলো যে আমরা যেমন তেমন প্রশ্ন যখন তখন করব না, যেমন তেমন প্রশ্ন যখন তখন, মানুষের মুড বুঝব, অবস্থা পরিপ্রেক্ষিতে প্রশ্ন করব। আমরা ওগুলোর ভুক্তভোগী হই। অনেক সময় আমি বসে আছি, মাথা ডিস্টার্ব করতেছে, চুপচাপ চোখ বন্ধ করে বসে আছি, এই অবস্থায় একজন এসে হুজুরের প্রশ্ন আছে, 2 মিনিট বলে 4টা প্রশ্ন করে ফেলে। কয় মিনিট? 2 মিনিট সময় নিয়ে 4টা প্রশ্ন করে বসে আছে। এই প্রশ্নের জবাব আমি আসরে শুরু করেছি, মাগরিবও শেষ করতে পারি নাই, এত লম্বা। এগুলো আমরা ভুক্তভোগী। এজন্য রাসূল হাদিসের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন যেমন তেমন প্রশ্ন করা যাবে না, যখন তখন প্রশ্ন করা যাবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে স্থান, কাল, সময়, মেজাজ বুঝে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বদলি হজের জন্য বিধান দিয়েছেন। বদলি হজ কাকে বলে? বদলি হজ বলা হয় কোনো উপযুক্ত ব্যক্তি যদি অর্থ সম্পদ রেখে হজ না করে মারা যায়, অথবা কোনো উপযুক্ত ব্যক্তি অর্থ সম্পদ থাকা অবস্থায় এমন অসুস্থ হয়ে গেছে তার হজে যাওয়াটা অসম্ভব, যেতে পারবে না। পা 2টা ভাঙা, 2টা পা নেই, হজ করতেই পারবে না, এমন অসম্ভব ব্যক্তির জন্য কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন অক্ষম ব্যক্তি, তার যদি টাকা পয়সা থাকে তাইলে সে বদলি হজ করাবে। কি হজ করাবে? বদলি হজ মানে যেই ব্যক্তি তার নিজের ফরজ হজ করে ফেলেছে এমন জানাশোনা ব্যক্তিকে দিয়ে আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় হজটা করিয়ে নেওয়া। একজনের হজ আরেকজন করাকে কি বলে? বদলি হজ বলে। দলিল সুনানে নাসাইর 2634 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আন্না ইমরাআতান সাআলাতিন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আন আবিহা মাতা ওয়া লাম ইয়াহুজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা প্রশ্ন করলেন, একজন মহিলা জিজ্ঞাসা করলেন তার বাবার ব্যাপারে। তো
তার বাবা ইন্তেকাল করেছে, উপযুক্ত ছিল কিন্তু হজ করে নাই। তো নবীজি বলেছেন হজ্জি আন আদিকে, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করে দাও, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করে দাও, তাইলে তোমার কি হয়ে যাবে? হজ আদায় হয়ে যাবে। আরেক হাদিসে আন্না ইমরাআতাম মিন খাসআমা সাআলাত আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম غداة جمع فقالت يا رسول الله فريضة الله في الحج على عباده أدركت أبي شيخا كبيرا। একজন মহিলা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা প্রচণ্ড বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ লা ইয়াস্তামসিকু আলার রাহলি, সে সফরে অক্ষম, সফরে কি এমন কি বাহন জন্তুদের পর্যন্ত উঠতে পারবে না, এত অসুস্থ। আফা আহুজ্জা আনহু ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বৃদ্ধ অসুস্থ অক্ষম বাবার পক্ষ থেকে হজটা করে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম, জি, তুমি তোমার অসুস্থ বাবার পক্ষ থেকে কি করতে পারবা? হজ করতে পারবা। তাহলে এই দুই হাদিসের দ্বারা কি বোঝা গেল? অসুস্থ ব্যক্তি অথবা মৃত ব্যক্তি যদি তাদের হজ জিম্মাদারিতে থেকে যায়, সেই ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, একজনের হজ আরেকজন করতে পারে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, রাসূল বলেন ক্বালা আমারাত ইমরাআতু সানান ইবনা সালমাত আল জুহানি আইয়ুস আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না উম্মাহা মাতাত। একজন মহিলা এক সাহাবীকে দায়িত্ব দিলেন যে আল্লাহর নবীকে গিয়ে আমার মৃত মায়ের ব্যাপারে একটা প্রশ্ন করবে, যে আমার মা ইন্তেকাল করেছেন, তার উপরে হজ ফরজ ছিল, সে হজ করে নাই, ওয়ালাম তাহুজ্জা, সে হজ করে নাই। আফা ইউজিউ আন উম্মিহা আন তাহুজ্জা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিজ্ঞেস করবা তার পক্ষ থেকে অন্য কেউ হজ করে দিলে হজটা হয়ে যাবে কিনা? ক্বালা নাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করেছেন, নবীজি বলেছেন হ্যাঁ, তার মার পক্ষ থেকে সে যদি হজ করে দেয় হজ হয়ে যাবে। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর। নবীজি বলেছেন লাউ কানা আলা উম্মিহা দাইনুন ফাকাদাতহু আনহা আলাম ইয়াকুন ইউজিউ আনহা ফালতাহুজ্জ আন উম্মিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যে মৃত মায়ের ব্যাপারে সে প্রশ্ন করেছেন যে আমার মা মারা গেছে, আমার মায়ের পক্ষ থেকে আমি হজ করে দিলে হজ হবে কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করেছেন, তার মার উপরে যদি ঋণ থাকতো, এই ঋণ যদি তার মেয়ে পরিশোধ করত, এই ঋণ পরিশোধ হইতো কি না? তো সাহাবী বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তির পক্ষ থেকে তার মেয়েরা সন্তানরা ঋণ দিলে, ঋণ পরিশোধ করলে ঋণ পরিশোধ হয়ে যায়। তো আল্লাহর নবী বুঝিয়ে বলেছেন যে হজটাও আল্লাহর উপরে একটা কর্জ আর ঋণ রয়ে গেছে, এই আল্লাহর ঋণ আর কর্জ যদি অন্য কেউ পরিশোধ করে দেয়, মৃত ব্যক্তি আর অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, তাও পরিশোধ হয়ে যাবে। ভাই কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই হজের ব্যাপারে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেসেজ আজকে মাথায় রাখবেন, মনে রাখবেন, কেউ যদি হজের সমস্ত বিধানগুলা পালন করেছে, সমস্ত বিধান পালন করেছে, ভালো করে এই কথাটা বুঝে না, অ্যাটেনশন প্লিজ। একজন ব্যক্তি বাংলাদেশ থেকে শুরু করে হজ শেষ হওয়ার আগ পর্যন্ত পুরা সফরের মধ্যে যেইভাবে চলা লাগে, তার ব্যবহার ভালো ছিল, আচার আচরণ ভালো ছিল, ঝগড়া করে নাই, হজের সিজনে হজের ভিতরে কবিরা গুনাহ করে নাই, সব কিছু ঠিক ছিল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব পর্যন্ত আদায় করে একেবারে কামা হক্কুহু, যেইভাবে হজের হক আদায় করে হজ করা দরকার সেইভাবে হজ আদায় করেছে। কিন্তু সে যাওয়ার সময় যেই টাকা দিয়ে হজ করতে গিয়েছে, তার টাকাটা ছিল হালাল না হারাম উপার্জনের টাকা। টাকাটা কিসের টাকা ছিল? হারামের টাকা। এই হারামের টাকা দিয়ে কেউ যদি হজ করতে যায়, যত সুন্দর করে হজ করুক না কেন,
আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ পাক তার হজকে কবুল করবে না। যার ইনকাম হারাম, সুদের টাকা, যারা সুদি লেনদেন করে, এই সুদি লেনদেন করা অবস্থায় কেউ যদি সুদের টাকা বক্ষণ করা অবস্থায় যদি কেউ হজ করে, আল্লাহর কসম করে বলছি, এই সুদি মহাজনের হজ যিনি কবুল করবেন না তিনি কে? ঘুষের টাকা দিয়ে কেউ যদি হজ করে, তার হজ যিনি কবুল করবেন না তিনি কে? মদ, আইপিএল এর জুয়ার টাকা, হারামের টাকা দিয়ে কেউ হজ উমরা করলে আল্লাহ পাক তার হজ উমরাকে কবুল করবেন না। আপনি আইপিএল এর জুয়ার টাকা দিয়ে হজ করবেন, উমরা করতে যাবেন, আল্লাহর ঘর দেখতে যাবেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনার উপর লানত আর অভিশাপ বর্ষণ করবেন। এজন্য হারামের টাকা হলে হজে যাওয়ার চাইতে না যাওয়া ভালো। এটা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনি নাপাক অবস্থায় আপনি মসজিদে ঢুকলে যে এমন অপরাধ, ঠিক তেমনিভাবে অভ্যন্তরীণ নাপাক টাকা নিয়ে আপনি হজে গেলে তার চাইতে বড় অপরাধ। কারণ ওয়ারিশ সদগর মসজিদের সম্মান বেশি নাকি তুলনামূলক বাইতুল্লাহর সম্মান বেশি? তা আপনি এই নাপাক টাকা নিয়ে এত বড় বাইতুল্লাহ কিভাবে যাবেন? এজন্য যদি এখানে আরেকটা বিষয় আছে, অনেকে আছে এক সময় হারাম কাজ করত, সেই সময় মনে করেন 10 বছর আগে হারামের সাথে জড়িত ছিল, সুদের কাজ করেছে, ঘুষের কাজ করেছে, অনেক হারাম টাকা, তো তার মূল পুঁজিটা ছিল হারাম, সেটা দিয়ে সে ব্যবসা করেছে। ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দিনের বুঝ আসছে, আমি এখন আর হারাম খাবো না, হারামের কাজ করব না। এখন এই ব্যক্তি এই রানিং ব্যবসার টাকা দিয়ে হজে যেতে পারবে কিনা? না, এই টাকা দিয়েও সে হজে যেতে পারবে না। আপনি 10 বছর আগে যে হারাম টাকার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সব টাকা সৎকা করে নতুন করে আপনাকে হালাল টাকা দিয়ে বিজনেস শুরু করে সেই টাকা দিয়ে হজে যেতে হবে। আপনি 10 বছর আগে 2 কোটি টাকা মেরে দিয়েছেন, সেই হারাম পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, এখন আপনি রহমতের ফেরেশতা হয়ে গেছেন, দাড়ি টুপি লাগিয়ে আপনি মনে করছেন যে আপনার চাইতে বড় বুজুর্গ কেউ নাই। না, 10 বছর পর্যন্ত আপনি হারামের সাথে জড়িত না থাকলেও আপনার মূল ধন যেটা আছে সেটা হারাম ছিল। তো মূল ধন যার হারাম, সেই ধন দিয়ে যত 100 কোটি টাকা আপনি ইনকাম করেছেন সব টাকা হারাম। এই টাকা দিয়ে আপনি হজ করলে আপনার হজ হবে না। তওবা করার পদ্ধতি আছে। কেউ যদি তওবা করতে চান, কমপ্লিট নিউট্রাল হয়ে যেতে হবে, সমস্ত হারামের মালগুলাকে গরিব দুঃখীকে দান করে নতুন করে আসতে হবে। কঠিন? জান্নাত কি এত সহজ? মামু বাড়ির মোয়া আপনাকে আল্লাহ এমনি দিয়ে দিবে? এত সহজ? আপনি চাইবেন আর আপনাকে দিয়ে দিবে। জান্নাতের একটা গাছের পাতা तमाम দুনিয়া বিক্রি করলেও সেই পাতার মূল্য পরিশোধ করা সম্ভব নয়। জান্নাতের একটা বিল্ডিং এর একটা ইট এরকম 20টা 30টা 1 কোটি দুনিয়া যদি বিক্রি করে একটা ইট কিনা সম্ভব নয়। এত দামি জান্নাত আল্লাহ আপনাকে এত সহজে দিয়ে দিবে। আপনি মূল ধন হারাম রেখে বাংলাদেশের মধ্যে এরকম মানুষ পার্সেন্টেজ মিলাইতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়া যাবে, যাদের এক সময়ের ইনকাম কি ছিল? হারাম ছিল, কিন্তু 10 বছর ধরে তিনি নামাজ পড়ে খুব হালালভাবে চলে, কিন্তু 10 বছর আগে তার ইনকামগুলো কি ছিল? হারাম ছিল। তো মূল ইনকাম হারাম দিয়ে আপনি যত কাজ করেছেন সব হারাম। এখানে আপনি রহমতের ফেরেশতা সাজলেও আপনার কোনো ইবাদত কবুল হবে না। জানি বড় কঠিন, জানেন বড় কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ জান্নাত রেখেছেন। এই কঠিন পথ পাড়ি দিতে পারলেই জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। আপনি কথায় কথায় বলেন আল্লাহ আমার চাওয়া কেন কবুল করে না? আপনি কি জানেন আপনার বাবার ইনকাম হারাম ছিল? অনেক বাবারা সন্তানদেরকে হারাম পন্থায় অট্টালিকা করে দিয়ে গেছে, আর সন্তানরা এই হারামের উপরে আছে। এই সন্তানরা আবার নামাজি হয়েছে, যে তোমার নামাজ কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না,
তোমার যাকাত কবুল হবে না, কারণ তোমার আব্বা যে ইনকাম তোমাকে করে দিয়ে গিয়েছে সমস্ত ইনকামগুলো হারাম ছিল। সব বাদ দিয়ে তোমার নিজের ইনকাম, সেলফ ইনকাম তৈরি করতে হবে। এজন্য যে সমস্ত সন্তানরা নামাজ পড়ো, প্রতিষ্ঠিত, তোমরা তোমাদের বাবার ইনকামের দিকে খেয়াল রাখো। যদি বাবার ইনকাম হারাম হয়, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাবার সম্পদকে ঘৃণা করো, এটা তোমার উপরে ফরজ। যদি বাবার বুঝে না আসে, বাবাকে ভালোবাসবে, এটা ইসলামের আদেশ। বাবা হারামি হোক, মা হারামখোর হোক, মা বাবাকে ভালোবাসা তোমার উপরে ফরজ, কিন্তু হারামের অর্জিত সম্পদকে ঘৃণা করা তোমার উপরে ফরজ। কথা ঠিক কি না? কথাগুলা কি বেশি তিতা হয়ে যাচ্ছে? বেশি মিষ্টি ওয়াজের কিন্তু আবার দাম নাই। এজন্য আল্লাহ পাক যাদেরকে টাকা পয়সা দিয়েছে অট্টালিকা, তারা খুব খেয়াল রাখবেন, তারা বেশি খেয়াল রাখবেন। যাদেরকে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য দিয়েছেন, খেয়াল রাখবেন কোনো হারাম পন্থায়, কোনো মিথ্যা অবৈধ পন্থায় যেন আপনার সম্পদ অর্জিত না হয়। ভাই, আজকের এই মেসেজটা বুঝতে পেরেছেন? এজন্য খুব ভালো করে বুঝে শুনে হজে যাবেন। আগে দেখবেন 8 লাখ টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন, 16 লাখ টাকা দিয়ে স্বামী স্ত্রী হজে যাচ্ছেন, সবগুলা টাকা পিওর কিনা। যদি পিওর না হয়, তাইলে আপনার আব্বার দেওয়া কোনো হালাল কোনো সম্পদ যদি থাকে, সেগুলো বিক্রি করে আপনি হালাল টাকা দিয়ে যান। এরপরও আপনার হারামে অর্জিত টাকা দিয়ে যাবেন না। পুরা জিন্দেগিতে কোথাও যদি হালাল টাকা রাখা থাকে, সেটা দিয়ে আপনি হজ করতে যান, এরপরও হারামের টাকা দিয়ে হজ করবেন না। এবার আসেন, এই ওয়ারিশদপুর মসজিদে এমন লোক থাকতে পারেন যারা হজ করে ফেলেছেন, তখন আপনি হালাল হারামের এত পার্থক্য বুঝতেন না, কিন্তু আপনি জানেন যে আপনি হজ করেছেন, কিন্তু তখন আপনার হজের টাকার ভিতরে 20%, 30% হারাম টাকা ছিল, অথবা 50% হারাম টাকা ছিল। আমি আপনাকে সাজেশন দিব, আপনি আবার হজ করতে যান আল্লাহর ওয়াস্তে। আপনি আবার হজ করেন, আপনার হজ হয় নাই, আপনার হজ আল্লাহ কবুল করে নাই। আপনি আবার হজ করেন, আপনার উপর হজ ফরজ, কারণ আপনার হজই হয় নাই। এজন্য পূর্বে যারা হজ করেছেন, যদি জানা থাকে যে আপনার টাকা কি ছিল, হারাম ছিল, তাইলে আপনাকে আবার হজ করতে হবে। আল্লাহ আপনি সমস্ত মুসল্লিদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনি হারাম থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ হারাম থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন। জোরে আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে ব্যক্তির 10 বছর আগের ইনকাম হারাম, তার হজ কবুল হবে না, কারণ এই 10 বছর পর্যন্ত রানিং যত ইনকাম ছিল সবগুলো ওই হারাম টাকার উপর নির্ভর করা ছিল। কথা বুঝে আসছে? এজন্য 2 নম্বর টাকা দিয়ে হজ করবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক বড় নারাজ হয়ে যায়। আপনার হজ আপনার মুখে ছুঁড়ে মারবে, কিয়ামতের মাঠে আমলনামায় কিচ্ছু খুঁজে পাবেন না। অনেকে আছে আমাদের মধ্যে হারাম টাকা দিয়ে নিজে করে না, নিজে হজে যায় না, নিজে উমরায় যায় না, কারণ সে জানে যে আমার হারাম ইনকাম আছে, কিন্তু মা জানে না, বাবা জানে না, পরিবার জানে না। তো নিজের হারাম ইনকাম দিয়ে নিজে হজে যায় না, কিন্তু পাঠায় মাকে, পাঠায় বাবাকে। আবার অনেক সে আছে বদলি পাঠায় দেয়, যে আমি যাব না, ইমাম সাহেবকে পাঠাই। ইমাম সাহেব তো ভালো মানুষ, ইমাম সাহেব কি মানুষ? ভালো মানুষ। হারামের টাকা দিয়ে পাঠাইছে কারে? ইমাম সাহেব রে। ইমাম সাহেব কি হারাম টাকাকে হালাল করার মেশিন নাকি? এটা কি হালাল করার মেশিন না। আপনি যদি আপনার পীর মুর্শিদকেও হারাম টাকা দিয়ে হজ করতে পারেন, পীর মুর্শিদের তো গুনাহ হবেই হবে, আপনারও গুনাহ হবে, হজ কবুল হবে না। এজন্য হারামের টাকার হজ মাকে পাঠান, তাও কবুল হবে না, বোনকে পাঠান, তাও কবুল হবে না, নিজে যান, তাও কবুল হবে না। এই হারাম টাকা যেই যেই জায়গায় যাবে, সমস্ত আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। খবরদার, হারামের টাকা দিয়ে ইবাদত করতে যাবেন না। হারামের টাকা মসজিদেও দান করতে যাবেন না। আমাদের মসজিদে যদি আপনি হারামের টাকা দান করে থাকেন, আপনি আল্লাহকে জবাব দিবেন।
মসজিদে হারামের টাকা দিবেন না। আপনার হারামের টাকা দিয়ে মসজিদ হওয়ার চাইতেও বেড়ার মসজিদে নামাজ পড়া 1000 গুণ উত্তম। হারামের টাকা কেউ মসজিদে ইনভেস্ট করবেন না, কারণ এগুলো ইবাদতের জায়গা। কোনো ইবাদতের জায়গার মধ্যে হারাম টাকা ইনভেস্ট করবেন না। অনেক মুসল্লিরা আছেন ব্যাংকে এফডিআর করে রেখেছেন 30 লাখ, 20 লাখ, 40 লাখ টাকা। আপনার মাসে আয় হলো 15,000 টাকা, আপনি আর 15,000 টাকা এফডিআর থেকে নিয়ে খান। মনে রাখবেন, যে 15,000 টাকা আপনি এফডিআর থেকে নিয়ে খাচ্ছেন সব হারাম, সুদের টাকা, হারাম। এই এফডিআর এর টাকা বাড়তেছে 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 বাড়তেছে। মূল ধন ছাড়া যদি আপনার 30 লক্ষ টাকাও যদি 5 বছরে বাড়ে, 30 লক্ষ টাকা হারাম। মূল ধনটা শুধু হালাল, যেটা আপনি জমা রেখেছেন। এজন্য ব্যাংকে এফডিআর করা টাকা থেকে যেগুলো লভ্যাংশ আসে, ওই লভ্যাংশগুলো কেউ খাবেন না। এগুলো সবগুলা সুদ। 1 টাকার সুদ খাওয়া আর 42 বার মায়ের সাথে জেনা করার যে গুনাহ, সেই গুনাহ হয়ে যায়। 1 টাকার সুদ যদি কেউ খায়, রাসূল বলেছেন হারাবাল্লাহু ওয়া রাসূলুহু, রাসূলুহু, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। খবরদার, 1 টাকার সুদ খাওয়া যাবে না। ব্যাংকে এফডিআর করবেন, সমস্যা নেই, টাকা সেফ থাকুক। যেগুলো লাভ আসবে কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। খবরদার নিজে খাবেন না, নিজে খাবেন না, হারাম। এগুলা যত রকমের শরীয়তের দোহাই দেখ, যত রকমের শরীয়ত ভিত্তিক বলুক না কেন, কোনো ভিত্তিতেই আপনি ব্যাংকের এফডিআর টাকা খেতে পারবেন না। এটা একটা লেভেল, এটা একটা কি, শরীয়তটা একটা লেভেল। এখন সবাই ইসলামের নামে লেভেল লাগিয়ে ব্যবসা করে, কথা বুঝতেছেন? হয়ে যাবে না। আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকের জুমার মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা মেসেজ দিয়েছি, 2 নম্বর মেসেজ দিয়েছিলাম যে হজের টাকা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। হারাম টাকা দিয়ে কেউ হজ করলে 100 বার হজ করলে হজ হবে না। আর পূর্বে যদি কেউ না বুঝে হারামের টাকা দিয়ে হজ করে থাকেন, আল্লাহর ওয়াস্তে কেউ না বুঝে মতো করে আপনি আবেগে যাচ্ছেন, এইভাবে দেখিয়ে আবার হজটা করে নেন। আল্লাহ আপনার হজ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কয়েক মিনিট সময় আছে, 15 মিনিটের মতো সময় আছে। এই 15 মিনিটের মধ্যে হজ এবং উমরাটা আপনারা একটু বুঝেন। আজকেও যেহেতু আমার হজের লাস্ট বয়ান, আজকে অনেক হাজি সাহেবরা এসেছেন যারা হজে যাবেন। মনে রাখবেন, হজ এবং উমরার শর্ট ফরম্যাট আছে, মিডিয়াম ফরম্যাটও আছে এবং লম্বা ফরম্যাটও আছে। প্রথমে শর্ট ফরম্যাটটা বোঝেন। মনে রাখবেন, 2 জায়গায় 4 কাজ করাকে উমরা বলে। উমরাটা বোঝেন, কি বলেছি? 2 জায়গায় 4টা কাজ করাকে কি বলে? উমরা বলে। জায়গা 2টা কি কি? বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর বাইরে। বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর হেরেমের ভিতরে, হেরেমের বাইরে, এই 2টা জায়গা। আর 4টা কাজ, 4 কাজের মধ্যে উমরাতে 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। 2 কাজ ফরজ, ওয়াজিব। তাইলে উমরাতে কাজ কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? 2টা। এগুলা যারা হজে যাচ্ছেন তাদের উপর জানা ফরজ, আর বাকিরা যারা শুনতেছেন প্রতিটা কথা শোনার মধ্যে নেকি পাচ্ছেন। আর যাওয়ার জন্য একটা জুনুন আর পাগলামি তৈরি করেন, কিন্তু হুজুরের কাছ থেকে তো হজের ফরজ ওয়াজিব সহ জেনে ফেললাম, আল্লাহ তুমি কখন নিয়ে যাবা? আল্লাহ এখন তো আমার জানা শেষ, আমার খালি পালন করতে হবে। আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। আমিন বলেন না? আরে পাগলামি নাই তো, পাগলামি না থাকলে যেতে পারবেন না, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাইলে কাজ কয়টা? 4টা। 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। ফরজ 2 কাজ কি? ইহরাম বাঁধা, তাওয়াফ করা ফরজ। বলেন, ইহরাম বাঁধা, তাওয়াফ করা ফরজ। আর 2 কাজ ওয়াজিব, সেটা হলো সাফা মারওয়ায় দৌড়ানো, সাই করা আর মাথা মুন্ডন করা। সাফা মারওয়ায় সাই করা, মাথা মুন্ডন করা।
এটা হলো উমরা। আর হজ হলো 4 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। ভালো করে বুঝেন, জায়গা কয়টা, দিন কয়টা, কাজ কয়টা? বলেন 4 জায়গায়, সবাই বলেন 4 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। 4 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। এবার আসেন 4 জায়গা কি কি? 4 জায়গা হলো মিনা, আরাফা, মুজদালফা। মিনা হয়ে বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হয়ে বাইতুল্লাহ। এই 4টা জায়গা লাগবে হজের জন্য। 5 দিন কি কি? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 দিন লাগবে কয়টা? হিসাব পাইছেন? এবার আসেন 9 কাজ করাকে হজ বলে। কয় কাজ? আমার এই ফরম্যাট যাদের মনে থাকবে ইনশাআল্লাহ হজ চোখে ভাসবে, চোখের সামনে ভাসবে। ভালো করে মনে রাখবেন, 9 কাজের মধ্যে 3 কাজ ফরজ, 6 কাজ ওয়াজিব। 9 কাজে ফরজ কয় কাজ আর ওয়াজিব কয় কাজ? ফরজ আর ওয়াজিব আমাদেরকে কেন জানতে হবে? কারণ হজের কোনো বিধানে যদি ভুল হয়ে যায়, আমার ভুলটা কি ফরজে হয়েছে নাকি ওয়াজিবই হয়েছে? ফরজে যদি আমার ভুল হয় আমার হজ হবে না, আর ওয়াজিবে যদি ভুল হয় তাহলে আমাকে দম দিলে হয়ে যাবে। এই জন্য আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে, ফরজ কোনটা ওয়াজিব কোনটা। তাইলে কয় কাজ ফরজ আর ওয়াজিব কয় কাজ? তাইলে 6 আর 3 কত হলো? এবার আসেন যে 3 কাজ ফরজ। 1 নাম্বার ইহরাম, ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। অর্থাৎ ইহরাম বাঁধা, 9 তারিখে আরাফায় অবস্থান করা আর তাওয়াফ করা, এই 3টা হলো কি? ফরজ। তাইলে ইহরামে ভুল হলে হজ হবে না, আরাফার ময়দানে অবস্থান করতে না পারলে হজ হবে না, তাওয়াফে জিয়ারত, তাওয়াফে কুদুম এটা করতে না পারলে হজ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে 3 ফরজ মনে থাকবে। এরপরে আসেন 6 কাজ ওয়াজিব। কয় কাজ ওয়াজিব? 6 কাজ ওয়াজিব। মুজদালিফা, এটা মুজদালিফা না, এটা মুজদালফা। এটা কি? মুজদালফা। কঙ্কর, কুরবানি। 3টা হয়েছে না? এই 3টা মুখস্থ করেন। মুজদালফা অর্থাৎ মুজদালফা অবস্থান করা, মুজদালফা, কঙ্কর, কঙ্কর মানে পাথর মারা, মুজদালফা, কঙ্কর, কুরবানি। মুজদালফা, কঙ্কর, কুরবানি। মাথা মুন্ডানো 4 নম্বর, মাথা মুন্ডানো। 5 নম্বর সাই করা, সাই করা। 6 নম্বর হলো বিদায়ী তাওয়াফ করা। কি করা? এবার 6টা একসাথে শুনেন। হজের মধ্যে 6 কাজ ওয়াজিব। 6 কাজের মধ্যে 1 নাম্বার মুজদালিফা অবস্থান করা, 2 নাম্বার কঙ্কর মারা, জামারাতে শয়তানকে পাথর মারা, 3 নাম্বার কুরবানি করা, 4 নাম্বার মাথা মুন্ডন করা, 5 নাম্বার সাফা মারওয়ায় সাই করা, 6 নাম্বার তাওয়াফে বিদায়ী তাওয়াফ করা। এই 6টা হলো কি? ওয়াজিব। তাইলে 4 জায়গায়, বলেন 4 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। জায়গা 4টা, মিনা, আরাফা, মুজদালফা। মিনা হয়ে বাইতুল্লাহ। দিন 5টা, 8 জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 5 দিন। এরপরে 9 কাজকে, 9 কাজ করাকে হজ বলে। 9 কাজে কয় কাজ ফরজ? 3 কাজ ফরজ। আর কয় কাজ ওয়াজিব? 6 কাজ ওয়াজিব। ফরজ 3 কাজ কি কি? ইহরাম, আরাফা, তাওয়াফ। 6 কাজ ওয়াজিব। 6 কাজের মধ্যে 1 নাম্বার মুজদালফা, কঙ্কর, কুরবানি, মাথা মুন্ডন, সাফা মারওয়া সাই, বিদায়ী তাওয়াফ। এই 6 কাজ বাস, হজ শেষ। কঠিন না সহজ?
সহজ না কঠিন? এই 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 কথাগুলাই বইয়ে পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যায়, এত পেস লাগে। মানে পৃষ্ঠা এটা উল্টায় কতক্ষণ, এটা উল্টায় কতক্ষণ, এটা পরে কতক্ষণ, ভিডিও দেখে কতক্ষণ, ওই শায়েকের ভিডিও দেখে, ওই হুজুরের ভিডিও দেখে মাথায় ঢুকে না। শর্ট একটা জিনিস, একদম সহজ। আসলে এলেম তো মুখে মুখে শেখা যায় বেশি, বইয়ে পড়ার চাইতে মুখে আরেকজন থেকে শুনলে এটার মধ্যে প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা বেশি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাইলে আজকের জুমাতে আমি আপনাদেরকে হজ এবং উমরার একটা শর্ট করে একটা বিধিবিধানগুলো বলে দিলাম, আর মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ দিলাম যে যারা হজে যাবেন মাস্ট বি আপনাদেরকে হালাল ইনকাম দিয়ে হজে যেতে হবে। হারাম ইনকাম দিয়ে হজে গেলে হজ কবুল হবে না। এমনকি এতটুকু পর্যন্ত বলেছি, যারা 20 বছর আগে 2 নম্বরই করে টাকা কামিয়েছেন, আপনার মূল পুঁজিটা ছিল হারাম, সেই হারাম টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করেছেন, ওই মূল 2 কোটি টাকা থেকে যদি 100 টাকার জন্ম হয়, এই 100 কোটি টাকা সবগুলো হারাম। এগুলা দিয়ে হজ করলে হজ হবে না। হজের জন্য 100% ফেয়ার হালাল টাকা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।